This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডায়াবেটিস রোগীদের জন্য চিনি খাওয়া খারাপ, তবে বাকিদের জন্য চিনি কিন্তু মোটেও ভালো নয়। চিনি খেলে হতে পারে কিডনি স্টোন। এছাড়া আরো অনেক রোগের জন্ম দেয় চিনি বা শর্করা। শুনুন কি বলছেন সিনিয়র হোমিওপ্যাথ কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। অ্যাকচুয়ালি চিনি হচ্ছে সাদা দেখতে। আসলে আমাদের বর্তমান সময়ে সাদা দেখা মানে চিনি এবং নুন দুটোই সাদা, এবং এই সাদাই কিন্তু আমাদের জীবনের অনেক দুর্বিষহ অবস্থা তৈরি করে। এবং চিনি কিন্তু এটা সুপার ফাইন একটা জিনিস, কিন্তু আমরা আগে গুড় খেতাম, আগে সভ্যতা যখন বিকশিত হয়েছে, কিন্তু সেই গুড়ের মধ্যে কিন্তু ভিটামিন 212 থেকে শুরু করে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আছে। কিন্তু যখন সুপার ফাইন হয়ে যাচ্ছে তখন চিনিতে কিন্তু আর ওই গুণগুলো থাকছে না, এবং এই চিনিটা ডাইরেক্ট গ্লুকোজ হয়ে যাচ্ছে। এবং গ্লুকোজ যখন আমরা চিনি খাচ্ছি সঙ্গে সঙ্গে এই স্টোমাকে এটা গিয়ে ও কিন্তু প্যানক্রিয়াসকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সারা জীবন ধরে এত চিনি খেয়েছি যে সেখানে আর ইনসুলিন সিক্রেশন করতে পারছে না, ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। আর চিনি কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাডেড যে চিনি খাওয়ার কথা আপনি বললেন, কিন্তু সেক্ষেত্রে অ্যাডেড নয়, আমরা এমনি চিনি খাচ্ছি প্রতি মুহূর্তে। প্রত্যেকের মধ্যে ফলের মধ্যেও কিন্তু ফ্রুক্টোজ আছে, দ্যাট ইজ এ গ্লুকোজ। তাই চিনি এটা ভদ্রবেশী বিষ বলে আমরা মনে করি। চিনি, তেল, নুন এগুলো কিন্তু আমাদের এই শরীরকে ক্যান্সার থেকে আরম্ভ করে প্যানক্রিয়াটিক প্রবলেম, এটা প্যানক্রিয়াস, চিনি খেলে কিন্তু প্যানক্রিয়াস হতে পারে। এবং অনেকেই জানেন না মনে হয় যে চিনি খেলে কিন্তু কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। এবং সেই দৃষ্টিকোণ থেকে যে চিনি যত কম খাবেন তত ভালো। এবং আমরা অনেক সময় বলি যে চায়ে চিনি খাবো, কিন্তু চায়ে চিনি না দিয়ে খাওয়াটাই বেটার, কারণ আমরা প্রাত্যহিক জীবনে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি তার মধ্যেও কিন্তু চিনি আছে। আর যদি আপনি অ্যাডেড সুগার খান তাহলে আপনি কিন্তু আরো মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। তাই চিনি যত কম খাবেন তত কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এবং আপনার যে বার্নিং, এবং আমরা যারা শহরে বাস করি তারাও কিন্তু এখন গ্রামের মানুষও কিন্তু কম, কিছু লোক ছাড়া বাকি লোক কিন্তু পরিশ্রম কম করেন, তাহলে সেই গ্লুকোজটা বার্ন আউট না হওয়ার কারণে সেখানে কিন্তু ফ্যাট জমিয়ে দেয়। অনেকে ভাবে যে ফ্যাট খাবার খেলে আমাদের চর্বি জমে, কিন্তু চিনি থেকেও ফ্যাট জমে। আর ফ্যাট যে কি ডেঞ্জারাস, স্থূলত্ব শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সব জায়গাতেই তার অসুবিধা তৈরি করেছে। ফ্যাটের কারণে তার একদম আর্থাইটিস থেকে শুরু করে ব্রেনের সমস্যা পর্যন্ত হতে পারে। এবং আমরা অনেক সময় ভাবি বা জানি, বিজ্ঞান বলে যে চিনি কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, কিন্তু আপনি যদি অ্যাডেড সুগারটা বেশি খান তাহলে কিন্তু সেখানে কিন্তু তার ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ তার কিন্তু নিউরন ভেঙে গিয়ে আপনার বুদ্ধিমত্তারও কিন্তু সমস্যা তৈরি করবে। এবং সেই জন্যে আপনাদের যত চিনি থেকে দূরে থাকবেন আপনি ভালো থাকবেন, এটুকু বলতে পারি। তাই চিনি নয়, আমরা সুস্থ স্বাভাবিক জীবন, যত চিনি কম খাবো সুস্থ থাকবো, এই স্লোগানটাই আমাদেরকে মেনে চলতে হবে।